হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কের যে এক্সাম হবে, খুব তাড়াতাড়ি এক্সামটা হবে। তো এই এক্সামে ইংলিশের ওপরে আমি কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। এটা বেসিক্যালি একটা মক টেস্ট। তো এই মক টেস্ট সিরিজটা কিন্তু চলতে থাকবে, এটা ফার্স্ট মক। আর এখানে শুধুমাত্র 10টা কোয়েশ্চেন থাকবে না, আরও অনেক কোয়েশ্চেন থাকবে। তো ভিডিওগুলো তোমরা রেগুলার দেখবে, তোমাদের এক্সামে হেল্প হবে। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে। এবং কোনো টপিক যদি তোমাদের দরকার হয়, পার্টিকুলার কোনো টপিকের ওপর যদি ভিডিও দরকার হয় ইংলিশে, সেটাও বলবে, আমি সেই টপিকটা ভিডিও দিয়ে করার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবে, হাইপ অপশনটা একটু হাইপ দিয়ে দেবে যাতে সবার কাছে পৌঁছায়। তো চলো সময় নষ্ট না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমাদের কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো পরীক্ষায় কিন্তু অবজেক্টিভ ইংলিশে প্রিপোজিশন খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এবং এখানেই আমাদের প্রচুর ভুল হয়। যেমন এখানেই দেখো, নাম্বার 1 বলছে হি ওয়াজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস। আচ্ছা, কনফিডেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কনফিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম কি? কনফিডেন্স। মনে রাখতে হবে কনফিডেন্ট হলে হয় অফ, আর কনফিডেন্স হলে হয় ইন। মনে রাখবে কনফিডেন্ট অফ, কনফিডেন্স ইন। যেমন ফন্ড সঙ্গে কি হয়? ফন্ড হলে হয় অফ, আর যদি থাকে ফন্ডনেস তার সঙ্গে হয় ফর। ঠিক সেরকম কনফিডেন্স হলে ইন হবে, আর যদি কনফিডেন্ট থাকে তখন অফ হবে। নাম্বার 2 বলছে মাই ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ মাই বিহেভিয়ার। আচ্ছা, অ্যাংরির সঙ্গে দুটো প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি, অ্যাংরি উইথ এ পার্সন আর অ্যাট হিজ বিহেভিয়ার। মানে কারোর উপর রেগে গেলে উইথ হবে, আর কারোর ব্যবহারে রাখলে তখন অ্যাট হবে। যেহেতু এখানে বিহেভিয়ার বলছে তাহলে আমরা অ্যাটের ইউজ করব। কিন্তু যদি বলতো মাই ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, তখন উইথ বলবো। ভেক্স, অ্যানয়েড, এগুলোর সঙ্গেও কিন্তু আমরা এইভাবে প্রিপোজিশন ইউজ করি। ভেক্স অ্যাট সামথিং। নাম্বার 3 বলছে হি রিচ ড্যাশ দ্য স্টেশন ইন টাইম। আচ্ছা, মনে রাখতে হবে রিচ আর এন্টার, এরা যদি প্লেসের সঙ্গে বসে, মানে প্লেসের আগে বসে, কোনো প্রিপোজিশন লাগে না। যেমন হি রিচড দ্য প্ল্যাটফর্ম, হি রিচ দ্য স্টেশন, বা হি এন্টার্ড দ্য রুম, এখানে কোনো প্রিপোজিশন লাগবে না, তাহলে এখানে নো প্রিপোজিশন হবে। কিন্তু অ্যারাইভ বললে তখন আমরা প্রিপোজিশন দিতে পারতাম অ্যাট দ্য স্টেশন। কিন্তু যেহেতু রিচড আছে, রিচের যদি প্লেসের আগে রিচ বসে তখন কোনো প্রিপোজিশন লাগে না, মনে রাখবে। তাহলে এখানে নো প্রিপোজিশন হবে। নাম্বার 4 বলছে, তোমরা এগুলো একটু পজ করে নিজেদের মতো আনসার করে নেবে, তারপরে আমি যখন এক্সপ্লেনেশন দেবো তোমরা মিলিয়ে নেবে। শি গট ড্যাশ দ্য বাস, এটা খুব ট্রিকি একটা কোয়েশ্চেন। আমরা অনেক সময় গট ডাউন করে দিই, ফ্রম করে দিই, কিন্তু অনলি গট যদি থাকে তখন হবে গট অফ দ্য বাস, বাস থেকে নামলো। কিন্তু যদি বলতাম গেট ডাউন, তখন আমরা ফ্রম বলবো, গেট ডাউন ফ্রম দ্য বাস, কিন্তু গেট অফ দ্য বাস। নাম্বার 5, কবিতা ইজ ডিজায়ারাস ড্যাশ গেটিং সাকসেস। আচ্ছা, ডিজায়ারাস আর ডিজায়ার, ডিজায়ারাস অ্যাডজেক্টিভ আর ডিজায়ার হচ্ছে তোমার নাউন। ভার্বও হয় কিন্তু এখানে নাউন হিসেবে আমরা ইউজ করব। ডিজায়ার যখন নাউন হবে তখন হচ্ছে ফর, আর ডিজায়ারাস যখন থাকবে অ্যাডজেক্টিভ তখন হচ্ছে অফ। তাহলে কবিতা ইজ ডিজায়ারাস অফ গেটিং সাকসেস, বাট হি হ্যাজ ডিজায়ার ফর সাকসেস। নাম্বার 6, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সাধারণত দুটো প্রিপোজিশন ইউজ করি, সিন্স আর অফ, এই ফর, সরি, সিন্স আর ফর। সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম, যাকে আমরা বাংলায় বলবো কি থেকে। আর ফর মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম, যার বাংলা হচ্ছে কি ধরে। তাহলে এখানে কি বলছে দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, থেকে, তার মানে আমরা এখানে সিন্সের ইউজ করব। কিন্তু যদি বলতো 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স,
ঠিক আছে, তাহলে পয়েন্ট অফ টাইম যদি থাকে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তখন আমরা সিন্সের ইউজ করবো, আর পিরিয়ড অফ টাইম বা স্প্যান থাকলে, ডিউরেশন থাকলে তখন ফরের ইউজ হবে। নাম্বার 7, আচ্ছা বি এর কোয়েশ্চেন বলছে সিনোনিমস। সিনোনিমের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে স্যাগাসিয়াস। স্যাগাসিয়াস মানে হচ্ছে প্রচণ্ড বিচক্ষণ। তাহলে বিচক্ষণের সিনোনিম আমরা এখানে কি পাবো? ওয়াইজ। এটা ছাড়া আর কোনো অপশন নেই। কামলি, এই ওয়ার্ডটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, কারণ কাম কথাটা শুনেছি, কিন্তু কামলি সিএএলএম আমরা ইউজ করি, কিন্তু সিওএমইএলওয়াই এটা একটু আনকমন ওয়ার্ড। অ্যাকচুয়ালি কামলি মানে হচ্ছে গুড লুকিং। ঠিক আছে, তাহলে আমরা দেখো গুড লুকিং এর সিনোনিম কি আছে এখানে? বিউটিফুল। বিউটিফুল হতে পারে, হ্যান্ডসামও হতে পারে, বা অ্যাট্রাকটিভ হতে পারে। অ্যাট্রাকটিভ হতে পারে। তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার, সিনোনিম। ফোনি, দেখো ফোন আমরা জানি, ফোন মানে হচ্ছে সাউন্ড, কিন্তু ফোনি মানে কি? ফোনের সঙ্গে কিন্তু ফোনির কোনো সম্পর্ক নেই। যেমন হার্ডের সঙ্গে হার্ডলি, হাজব্যান্ডের সঙ্গে হাজব্যান্ডরি, এদের কোনো কানেকশন নেই, সেরকম ফোন আর ফোনি দুটো আলাদা জিনিস। ফোন মানে শব্দ, কিন্তু ফোনি মানে অনেকের হয়তো মনে হতে পারে শব্দ থেকে তাহলে লাউড করবো, না। ফোনি মানে হচ্ছে ফলস বা ফেক। ঠিক আছে, ফোনি মানে হচ্ছে ফেক, নট জেনুইন, নট ট্রু। ঠিক আছে, তাহলে এটা আমরা ফেক করব কিন্তু। নাম্বার 10, মেলানকোলিক। মেলানকোলিক মানে বিষাদ, বা তাহলে এখানে অপশন কি আছে? স্যাড করব, খুব সহজ। মেলানকোলিক মানে হচ্ছে স্যাড। আচ্ছা, ওভার্ট। ওভার্ট মানে কি? ওভার্ট কথাটার মানে হচ্ছে ওপেন। দেখো অপশনও দেওয়া আছে। আর কভার্ড যদি থাকতো তখন হতো ক্লোজড। কভার্ড মানে ক্লোজড, আর ওভার্ট মানে হচ্ছে ওপেন বা নট কনসিলড, যেটা লুকিয়ে থাকে না। স্টোইক। স্টোইক মানে কি? ওয়ান হু রিমেইনস ইনডিফারেন্ট টু পেন অ্যান্ড প্লেজার। তাহলে এক কথা আমরা কি বলতে পারি? ক্যালাস, উদাসীন। তাহলে আমরা এখানে ক্যালাস বলবো। অপশন এ হবে কারেক্ট আনসার। ইনডিফারেন্টও হতে পারে, যেরকম থাকবে অপশনে। আচ্ছা, সি বলছে দেখো, ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে ভুল স্পেলিংটা বার করতে হবে। তাহলে এটা আমরা কি করতে পারি? ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, ক্ল্যারিটি, বিগনিং, ডেক্সটারাস অ্যান্ড স্লথফুল। আচ্ছা, তাহলে আমরা কি বলবো এখানে? দেখো এই স্পেলিংগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। ক্ল্যারিটি, CLARITY ঠিকই আছে। ডেক্সটারাস মানে স্কিলফুল, এইটা মনে রাখবে, অনেক সময় সিনোনিমও দিতে পারে স্কিলফুল। অ্যাম্বিডেক্সট্রাস, সব্যসাচী, যার দুটো হাত সমান চলে। স্লথফুল ঠিক আছে, SLOTHFUL, স্লথফুল ঠিক আছে। তাহলে ভুল হলো কি? ভুল হচ্ছে বিগনিং। খুব ভুল হয় স্পেলিংটা আমাদের। বিগনিংয়ে কিন্তু দুটো জি থাকে না, বিগনিংয়ে দুটো এন থাকে, মানে স্পেলিংটা হবে BEGINNING, বিগনিং। ঠিক আছে, বিগনিংয়ে আমাদের দুটো এন হবে, দুটো জি নয় কিন্তু। ঠিক পরের স্পেলিং দেখো 14-এ, ট্রুলি, অ্যাম্বিশন, ক্রুয়েলটি আর অ্যাক্রস। আচ্ছা, অ্যাম্বিশন, AMBITION ঠিক আছে। অনেক সময় আমরা SION ভুল করে দিই, এই স্পেলিংটা ঠিক আছে। ক্রুয়েলটি, ক্রুয়েলিটি নয়, ক্রুয়েলটি ঠিক আছে স্পেলিং। অ্যাক্রসে আমরা অনেক সময় ভুল করি কি? ACC দিয়ে দিই, কিন্তু অ্যাক্রসের স্পেলিং হচ্ছে ACROSS, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? ট্রুলি, এইটা। আচ্ছা, মনে রাখবে ট্রু স্পেলিং কি? TRUE, কিন্তু যখনই ট্রুলি হবে ইউটা থাকবে, ইটা থাকবে না, TRULY। খুব সহজ স্পেলিং এগুলো, কিন্তু ভুল হয় আমাদের। আর ক্লার্কের এক্সামের কোয়েশ্চেন কিন্তু ইজি আসবে, কিন্তু ইজি কোয়েশ্চেন দেখে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। তাই সিম্পল যে স্পেলিংগুলো সেগুলো আগে ভালো করে তৈরি করে রাখবে। আচ্ছা, নেক্সট আসছে দেখো 15, ইনটেনশন ঠিক আছে, TION। ভ্যাকিউম, অ্যামালগামেট, সাইকি।
সাইকি, PSYCHE ঠিক আছে, অ্যামালগামেট ঠিক আছে। তাহলে ভ্যাকিউমের স্পেলিং ভুল আছে, কারণ ভ্যাকিউমে ডবল সি নয়, VACWM মনে রাখবে। ভ্যাকিউম স্পেলিংও আমরা খুব ভুল করি, কথাটা ভ্যাকিউম, ডবল ইউ থাকবে, ডবল সি নয়, সিঙ্গেল সি ডবল ইউ। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার, মানে মিসস্পেলড ওয়ার্ড এটা। আচ্ছা, এবার আসছে 16। এখানেও তোমার মিসস্পেলড ওয়ার্ডটাকে ফাইন্ড আউট করতে হবে। ফেরোসিয়াস, FEROCIOUS, ফেরোসিয়াস ঠিক আছে। তারপর কি বলছে দেখো, ফ্রুগাল, FRUGAL, ফ্রুগাল ঠিক আছে। ফ্রেনজি, না ফ্রেনজি দেওয়া আছে দেখো। ফ্রেনজি কথাটার মানে কি? ফ্রেনজি কথাটার মানে হচ্ছে অনেকটা ওই খামখেয়ালি টাইপের আর কি। তাহলে এটাও ঠিক আছে। 40 স্পেলিং ভুল আছে, কারণ এখানেও ঠিক ট্রুলির মতো 4 স্পেলিং UR, FOUR, কিন্তু যেই বলবে 40 তখন FORTY হয়ে যাবে, তখন কিন্তু আর ইউটা থাকবে না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট আসি রানিং। দেখো সব কটাতে আইএনজি ফর্ম দেওয়া আছে। রানিংয়ে দুটো এন, কামিংয়ে একটা এম, প্ল্যানিংয়ে দুটো এন, রাইটিংয়ে দুটো টি ভুল, রাইটিংয়ে একটা টি, WRITING, কিন্তু যেই বলবো রিটেন তখন দুটো টি হয়ে যাবে, WRITTEN। ঠিক আছে, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার, রাইটিংয়ে একটা টি হবে। আচ্ছা, নেক্সট কি বলছো দেখো, নিউমিসম্যাটিক্স, বেগার, ভিলেজ, কলেজ। আচ্ছা, এই কলেজ ভিলেজেও খুব ভুল হয় অনেকের, এ আর ই নিয়ে কনফিউশন, শেষে ইটা ঠিক আছে, কিন্তু ভিলেজে VILLEG হবে না কলেজে COLLEG হবে, এইটা অনেকের কনফিউশন থাকে, কিন্তু এখানে দুটো স্পেলিংই ঠিক আছে, ভিলেজে AGE আর কলেজে EGE। তাহলে ভুল কোথায়? বেগারে BGER নয়, কিন্তু AR, বেগার ঠিক আছে, ভুল হচ্ছে এখানে। নিউমিসমেটিক্সে উচ্চারণটা নিউ হলেও স্পেলিংটা কিন্তু NU হবে, NE নয়, কিন্তু এখানে NEWটা NU হবে। ঠিক আছে, নিউমিসমেটিক যে কয়েন কালেক্ট করে, ঠিক আছে, NUMISMATIC। আচ্ছা, নেক্সট আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো কি বলছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে সামথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্লেন, যেটাকে ব্যাখ্যা করা যায় না, তাহলে কি বলবো? ইনএক্সপ্লিকেবল। ইনএক্সপ্লিকেবল, যেটা ব্যাখ্যা করা যায় না তাকে বলা হয় ইনএক্সপ্লিকেবল। আচ্ছা, 20, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কিলিং অফ সান অর ডটার। আচ্ছা, কিলিং ওয়ার্ড অনেক আছে, এখানে যেমন বলছে রেজিসাইড। রেজিসাইড মানে হচ্ছে কি তোমার কিং, কিলিং অফ কিংকে আমরা বলি রেজিসাইড। জেনোসাইড, কিলিং অফ রেস, মাস পিপলকে আমরা যখন হত্যা করা হয় তাকে বলা হয় জেনোসাইড। আচ্ছা, কি বলছে ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাটার্নাল মানে ব্রাদার থেকে এসেছে, তাহলে কিলিং অফ ব্রাদার। আচ্ছা, আবার যদি ফাদার হয় প্যাট্রিসাইড, মাদার হলে ম্যাট্রিসাইড, সিস্টার হলে সরোরিসাইড, আর আনসার হবে ফিলিসাইড। ফিলিয়াল, ফিলিয়ালটা কি? FILIAL। ফিলিয়াল কথাটার মানে হচ্ছে কি সান অর ডটার, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সান অর ডটার, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ফিলিসাইড, এই ফিলিয়াল সরি। তাহলে সাইড মানে হচ্ছে হত্যা করা, তাহলে ফিলিসাইড আমরা কাকে বলবো? কিলিং অফ সান অর ডটার। ওকে, অপশন ডি হবে কারেক্ট আনসার। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে। ওয়ান হু বিলিভস থিংস ইজিলি, মানে যে খুব সহজেই সবকিছু বিশ্বাস করে নেয়, বোকা আর কি। তাহলে ফার্স্ট অপশন কি বলছে দেখো, নন চ্যালেন্ট। এই ওয়ার্ডটা তোমরা অনেকেই নিশ্চয়ই শুনেছো, নন চ্যালেন্ট মানে যে সব ব্যাপারে খুব আনকনসার্ন থাকে আর কি, সবসময় ক্যাজুয়াল থাকে, তাহলে আমরা এখানে এটা করতে পারবো না। ক্রেডিবল মানে যেটা বিশ্বাসযোগ্য, তো এখানে বিশ্বাসযোগ্য তো বলছি না, আমি বলছি যে সব কিছু বিশ্বাস করে নেয়, তাহলে ক্রেডুলাস হবে। ঠিক আছে, গালিবল, ক্রেডুলাস। এর আরেকটা সিনোনিমাস ওয়ার্ড মনে রাখবে, গালিবল।
এটা অনেক সময় অপশনে দেয়া থাকে। যাকে খুব সহজেই বোকা বানানো যায়, যার সঙ্গে খুব সহজেই প্রতারণা করা যায়, তাকে বলা হয় গালিবল। ক্রেডুলাসটাও ওরকম। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। আচ্ছা, 22 বলছে আ হোল ইন দ্য গ্রাউন্ড মেড বাই র্যাবিট। আচ্ছা, এই র্যাবিটের বা স্কুইরেলের দুটো ওয়ার্ড এখানে মনে রাখবে। এক হচ্ছে এই র্যাবিট যখন জমিতে মানে মাটিতে গর্ত করে থাকে, তার আস্তানা যাকে বলি, তাকে বলা হয় বারো। আর ড্রে কথাটার মানে হচ্ছে স্কুইরেলের বাসাকে বলা হয় ড্রে। স্কুইরেলের শেল্টারকে বলা হয় ড্রে, মানে গাছে বা কোনো জায়গায় দেখবে পাতা বা অন্য কোনো জিনিস এনে যখন বাসা করে সেটাকে বলা হচ্ছে ড্রে। তাহলে পেন কাকে বলা হয়? পেন হচ্ছে ক্যাটেলরা যেখানে থাকে তাকে বলা হয় পেন। আর বার্ন কাকে বলা হয়? বার্ন মানে হচ্ছে এক ধরনের বিল্ডিং বা ফার্ম আর কি, যেখানে ওই ক্যাটেলরা থাকে। আচ্ছা, নেক্সট আসছে দেখো, ওয়ান হু বিলিভস ইন গড, খুব সহজ। আস্তিক আমরা যাকে বলি, যে ঈশ্বরে বিশ্বাস করে তাকে বলে আস্তিক। তাহলে আস্তিককে আমরা কি বলবো? থেইস্ট। আর নাস্তিক হলে ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন গড, আ থেইস্ট। আর অ্যাগনস্টিক কাকে বলে? অ্যাগনস্টিক মানে হচ্ছে যে ঈশ্বরে সন্দেহ করে। ওয়ান হু ডাউটস অন দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে না আস্তিক না নাস্তিক, মানে মাঝামাঝি আর কি, তাকে বলা অ্যাগনস্টিক। আর ফ্যানাটিক মানে হচ্ছে ধর্মান্ধ, যার ধর্ম সম্বন্ধে কিছু প্রেজুডিস থাকে, মানে প্রেজুডাইজ আইডিয়া থাকে, তাকে বলা হচ্ছে আইডিওলজি থাকে, তাকে বলা হয় ফ্যানাটিক। আচ্ছা, নেক্সট আসছে দ্য স্টাডি অফ টিস্যু ইজ কল্ড। টিস্যুকে আমরা স্টাডি অফ টিস্যুকে কি বলবো? সাইটোলজি তো কোষ সেল, অঙ্কোলজি ক্যান্সার, এন্টোমোলজি ইনসেক্ট, তাহলে হিস্টোলজি হচ্ছে স্টাডি অফ টিস্যু। ঠিক আছে। আচ্ছা, তো 24টা কোয়েশ্চেন আজকে আমি ডিসকাস করলাম, শুধু ভোক্যাবুলারির উপর কোয়েশ্চেন করলাম। নেক্সট মকটা যখন করাবো কিছু গ্রামারের উপর কোয়েশ্চেনও থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। তো তোমাদের কোনগুলো দরকার তোমরা একটুখানি কমেন্টে জানাবে, তাহলে আমারও কোয়েশ্চেন সেট করতে সুবিধা হবে। তো আজকের জন্য এটুকুই, তোমরা একটু ভালো করে এটা দেখে নেবে, কেমন লাগলো আবার বলছি কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মক 2 নিয়ে।